আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিনরা সফল হয়ে গেছে কোন মুমিনরা ওই সমস্ত মুমিনরা সফল হয়ে গেছে সফল হবে বলে নাই সফল হয়ে গেছে হবে বলে নাই আগাম অগ্রিমের কথা বলে নাই হয়ে গেছে অতীত ওই সমস্ত মুমিনরা সফল হয়ে গেছে কোন মুমিনরা সফল হয়ে গেছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই সমস্ত মুমিনরা যারা নামাজ আদায় করে খুশু এবং খুজুর সাথে জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে তারা সফল হয়ে গেছে তারা সফলতা পেয়ে ফেলছে তারা সফল হয়ে গেছে সফল তারা যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় তাহলে নামাজ আদায় করতে হবে খুশু খুজুর সহিত খুব ধ্যান ও খেয়াল নিয়ে কারণ আমি দাঁড়িয়েছি কার সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এটা জাতা কথা নয় যেই বান্দারা এইটা অর্জন করতে পারে এই গুণ যে স্বয়ং আল্লাহকে দেখতেছে এটা তো আলহামদুলিল্লাহ একদম সবচাইতে উপরের তবকা কিন্তু এইটাও যদি সম্ভব না হয় কমাস কম এইটুক অর্জন করতেই হবে যে আমি দাঁড়িয়েছি কার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে আল্লাহ দেখতেছেন দুনিয়ার কোন মানুষের সামনে কোন চেয়ারম্যান মেম্বার বড় ধরনের কোন দুনিয়াবি লোক যদি হয় নেতা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী তাদের সামনে যদি আমি দাঁড়াই তাহলে আমি কোনো এলোমেলো করে দাঁড়াইতে পারবো অবশ্যই তার একটা সম্মান নিয়ে আমি তার সামনে খুব নত হয়ে দাঁড়াবো কথা ঠিক নেবে ঠিক আমার পৃথিবীর মধ্যে আমার আল্লাহ থেকে বড় কেউ নাই না আছে পৃথিবীর মধ্যে আমার আল্লাহ থেকে বড় কেউ নাই আমার আল্লাহ বাদশার বাদশা হাকিমের হাকিম ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট সবার উপরে আমার আল্লাহর উপরে কেউ নেই সেই মহান আল্লাহর সামনে আমি আর আপনি দাঁড়াবো এমন ভাবে দাঁড়াতে হবে পৃথিবীর মধ্যে আমরা একজন মানুষের সামনে দাঁড়াতে যেমন করে দাঁড়াই অনুনয় বিনয় করে একজন নেতা টাইপের লোক হলে প্রেসিডেন্ট হলে প্রধানমন্ত্রী হলে তার সামনে যেভাবে দাঁড়াই তার থেকে বহু গুণে বেশি সম্মান নিয়ে দাঁড়াতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা ঠিক না বেঠিক জোরে বলুন কারণ আমি দাঁড়াইতেছি কার সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ তো আমাকে দেখতেছে পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহর সামনে আমি দাঁড়াইছি এই জন্য নামাজের মধ্যে আমরা খুজু নিয়ে দাঁড়াবো খুশু হলো বাহ্যিকভাবে যত নামাজের নিয়ম কানুন আছে এগুলা মানিয়া নামাজ পড়া মনে রাখবেন বাহ্যিক নিয়ম কানুন যেগুলো আছে এগুলা ঠিক মতো আদায় করার নাম হলো খুশু নিয়ত বাঁধছেন এইটা কিভাবে বান্দা সুন্নত কোথায় বাঁধা সুন্নত এগুলা সব ঠিক মতো মানতে হবে রুকুতে গেলেন রুকুতে যাইয়া মাথা কোমর পিঠ সব এক সমান ভাবে থাকবে এরপরে রুকুর মধ্যে
সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহগুলো কমপক্ষে 3 বার, 5 বার, 7 বারও বলা যায়, বেশিও বলা যায় বেজোরভাবে, কোনো অসুবিধা নাই। এগুলো সুন্দর করে পড়া। এরপরে আবার সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এগুলা সুন্দর করে পড়বেন। পাল্লা আর একটু বারে বলবেন হামদাং কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। পারেন, যদি না পারলে অসুবিধা নাই, সমস্যা নাই, পারলে পড়বেন। এই রুকু থেকে আবার সোজা হইয়া দাঁড়াইতে হবে। এই যে সামি আল্লাহু লিমান হামিদা বলে যে দাঁড়াবেন, সোজা হয়ে দাঁড়াতে হবে, পুরা সোজা হয়ে দাঁড়াতে হবে। এই সোজা হয়ে দাঁড়ানোটাকে বলা হয় কওমা। সোজা হয়ে দাঁড়ানোটাকে কওমা বলা হয়, মনে রাখবেন। কওমা মানে রুকুত থেকে সোজা হয়ে দাঁড়ানো, রুকুত থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা কওমা। কেউ যদি রুকুত থেকে সোজা হইয়া না দাঁড়ায়, পুরা সোজা হইয়া না দাঁড়ায় আবার সিজদায় চলে গেল, তার নামাজ ফাসেদ হয়ে গেল। অথচ আপনি এইখানে বসে তাকায়া দেখবেন মসজিদের 80% মুসল্লি রুকুত থেকে সোজা হইয়া দাঁড়ায় না। কি কথা ঠিক না বেঠিক? সোজা হয়ে দাঁড়ায় না। অথচ সোজা হইয়া দাঁড়ানোটা ওয়াজিব। যদি কেউ তরক করে অনিচ্ছায়, মনে রাখবেন মাসআলা বলতেছে, ওয়াজিব যদি কেউ অনিচ্ছায় তরক করে, তাহলে সহু সেজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব তরক করে, তার নামাজ হবে না, সহু সেজদা দিলেও হবে, কারণ ইচ্ছা করে করছে। মাসআলাটা মনে থাকবে। তাহলে যারা রুকুর থেকে সোজা হইয়া না দাঁড়াইয়া সেজদা যায়, এরা কি এটা ইচ্ছা করে না অনিচ্ছায়? ইচ্ছা করে। এটা কওমা। রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ানো এটা কওমা বলে, মনে রাখবেন। এরপরে আপনার সেজদায় যাইয়া 3 বার সেজদার তাসবিহ কমপক্ষে। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুন্দর করে বলবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার, বেজোর ভাবে আরো বেশিও বলতে পারবেন, কোনো অসুবিধা নাই। এরপর একটা সিজদা করা, সোজা হয়ে বসতে হবে, এটারে বলা হয় জলসা। এক সেজদা করে সোজা হয়ে বসতে হবে, এরপরে দ্বিতীয় সেজদা করতে হবে। কমাস কম আল্লাহুম্মা গফিরলি এতটুকুন যেন পড়া যায়, এতটুকুন পড়বেন। না পড়লেও কোনো অসুবিধা নাই, কিন্তু পড়বেন আল্লাহুম্মা গফিরলি, সোজা হয়ে বসবেন। এরপরে দ্বিতীয় সেজদা করতে হবে। প্রথম সেজদা করে সোজা হয়ে আর বসে না। 80% মুসল্লি, কালকে দেখেন খেয়াল করে, আজকে তো আর এখন নামাজ হবে না, কালকে আমি যে কথাটা বললাম এটা খেয়াল করবেন। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে খেয়াল করবেন। এক সেজদা করে দ্বিতীয় সেজদা আবার করার আগে ভালো করে বসা লাগবে। অনেকেই বসে না, কোন রকম মাথাটা উঠাইয়া আবার সে সেজদা চলে যায়। এই যে এক সেজদা করে সোজা হইয়া বসা আরেক সেজদা করা, এই যে সোজা হইয়া বসা, এটা ওয়াজিব। ওই একই মাসালা, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো যেমন ওয়াজিব, এক সেজদা করে সোজা হয়ে বসে আরেক সেজদা করা ওয়াজিব। ইচ্ছা করে যদি কেউ তরক করে, নামাজ ফাসেদ। ইচ্ছা করে তরক করলে নামাজ ফাসেদ। আমার এই যে বাহ্যিক নিয়মগুলা, এই সবগুলা সঠিকভাবে করার নাম হলো খুশু। আর বাতিনি অঙ্গ ঠিক রেখার নামাজ পড়ার নাম হলো খুজু। বাতিনি অঙ্গ কি আছে? বাতিনি অঙ্গ আমার বাইরে অন্তর,
এই অন্তরটারে আল্লাহর দিকে রাখবো যে আমি দাঁড়াইছি কার সামনে, জোরে বলেন আমি দাঁড়াইছি আল্লাহর সামনে। সুতরাং এই দিলটারে লাগাইতে হবে কার সাথে, আল্লাহর সাথে। আল্লাহকে একমাত্র আমি হাজির নাজির জানবো, দেন ও খেয়াল রাখবো। এটাই হলো খুজু। এই খুশু খুজুর সাথে কেউ যদি নামাজ আদায় করে গো, আল্লাহ পাক বলেছেন ওই সমস্ত মুমিনরা সফল হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি কেউ নামাজের মধ্যে খুশু খুজু নাই, তার নামাজটা আর নামাজের মতো হয় না। ওই নামাজ দিয়া কোনো কাজ হবে না। ওই সমস্ত নামাজিদের জন্য ভয় আছে, আছে নামাজিদের জন্য কি আছে, নামাজ পড়িয়াও দোজখে যাওয়া লাগে। নামাজ পড়িয়াও কোথায়, নামাজ যদি সঠিকভাবে পড়ি তাহলে নামাজের উসিলায় জান্নাত, নামাজের উসিলায়, জোরে বলেন, জোরে বলেন। আর নামাজ যদি সঠিক না হয়, আল্লাহ পাক বলে দিছে, আপনারা প্রায় এই সূরাটা জানেন, এই সূরাটা আপনারা প্রায় অনেকেই জানেন, সূরায়ে মাউন, অনেকে জানেন না, একবারে শেষের দিকে। এই সূরার মধ্যে আল্লাহ পাক এই যে নামাজের মধ্যে যারা গাফেল দাঁড়াইছে, দাঁড়াই আসে মোটামুটি ভাবে এই মান্ডা বাজার দিয়া ঘুরতেছে। কোন দিক দিয়া করে, মান্ডা বাজার দিয়া ঘুরতেছে, নামাজে দাঁড়াই রয়েছে কিন্তু, অথবা দোকানে হিসাব করতেছে। হে নামাজে বডি এখানে কিন্তু মন এখানে নাই, দোকানের হিসাব, হিসাব মিলাইতেছে নামাজে দাঁড়ায় দাঁড়ায়। মান্ডা বাজার দিয়া করতেছে, না হলে বাইতুল মুকাররম যায় করতেছে, কথার কথা বলতেছে। এ যার মনে যেটা আসে আর কি, এই সমস্ত নামাজের ব্যাপারে আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আরেকটু জোরে কর, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ। কোন নামাজি? যারা নামাজের মধ্যে দাঁড়ায়া গাফেল, নামাজের মধ্যে দাঁড়ায় কি গাফেল, নামাজের মধ্যে কোনো মন নাই, উদাসীন। এ নামাজে দাঁড়াইছে, দোকানের হিসাব করতেছে। ইমাম সাহেব এশার নামাজ পড়াইছে 4 রাকাত, হ্যাঁ কয় 3 রাকাত। সালাম ফিরে দাঁড়াইয়া কয় যে হুজুর নামাজ আজকে 3 রাকাত হইছে। ইমাম সাহেব দাঁড়াইয়া সবাইরে জিজ্ঞাসা করে, মুসল্লিদেরকে কয় যে ভাই আপনারা কি বলেন? এক মুসল্লি যখন ভুল ধরছে তাহলে সবাইরে জিজ্ঞাসা করবে না? আপনাদের সবাইরে জিজ্ঞাসা করছে ইমাম সাহেব। কয় যে ভাই আপনারা কি বলেন, আমি কি নামাজ 3 রাকাত পড়াইছি? সবাই কয় যে না হুজুর 4 রাকাতই পড়াইছি। কিন্তু হ্যাঁ একা কয় যে হুজুর 3 রাকাত হয়েছে নামাজ। আচ্ছা ভাই সবাই বলতেছে নামাজ আমি 4 রাকাত পড়াইছি, আমিও আত্মবিশ্বাস পুরা যে 4 রাকাতই পড়াইছি, তারপর আপনি বলতেছেন 3 রাকাত। ইরা কেমনে আপনি বললেন বলেন তো দেখি একটু, আপনি কেমনে বুঝতেছেন এটা আমি 3 রাকাত পড়াইছি? কয় যে আমার 4টা দোকান আছে হুজুর। কয়টা দোকান? আমার 4টা দোকান আছে। আমি প্রত্যেক দিন দোকান বন্ধ করেই নামাজে এসে দাঁড়াই, এশার নামাজে। এই 4 রাকাত নামাজে আমার 4 দোকানের হিসাব ক্লিয়ার করি আমি। 4 রাকাত নামাজে 4 দোকানের হিসাব ক্লিয়ার করি। আজকে 3 দোকানের হিসাব করছি, 1 দোকানের হিসাবের কাজ দাও যাইনি, আপনি সালাম ফিরিয়ে দিলেন। বুঝলাম যে রাকাত একটা কম হয়েছে, রাকাত একটা কি হয়েছে, কম হয়েছে। না হলে 1 দোকানের হিসাব এখনো হয় নাই। এই জন্য আমি বুঝতে পারছি নামাজ 1 রাকাত কম হয়েছে। তাহলে নামাজের দ্বারাই একের হিসাব, দোকানের হিসাব।
নামাজের দ্বারা যদি আপনি নানান চিন্তা করেন, এইগুলো এই নামাজের মধ্যে গাফেল। এই গাফেল নামাজি যারা, তাদের জন্য দুর্ভোগ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই যে দুর্ভোগ যে মুসল্লিদের জন্য, ওই সমস্ত মুসল্লি যারা নামাজে দাঁড়ায়া গাফেল। নামাজে দাঁড়ায় কি ভাই গাফেল। অমনোযোগী মানে এইটাই যে নানান চিন্তা ব্রেনের মধ্যে, তার কোনো নামাজের মধ্যে মন নাই। আমার ভারত, কেউ যদি খুশুর সাথে নামাজ আদায় করে, ওই মানুষটা এই নামাজের উসিলায় জান্নাতি হবে। জাহান্নাম থেকে আল্লাহ পাক তারে মুক্তি দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন খালেস নামাজিরে, ভালো নামাজিরে, সঠিক নামাজিরে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন না। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর জয়নুল আবদিন রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বড় একজন ওলি ছিলেন হযরত জয়নুল আবদিন রাহমাতুল্লাহি আলাইহি। উনি একদিন নামাজের মধ্যে দাঁড়ায় আছে, ঘরের মধ্যে নফল নামাজ পড়তেছে। কি পড়ে ভাই? ঘরের মধ্যে নফল নামাজ পড়তেছে। এই ঘরে নফল নামাজ পড়া অবস্থায় হঠাৎ করে ঘরের মধ্যে আগুন লাগছে। ঘরের মধ্যে কি লাগছে? আগুন লেগে পুরা ঘর ধাও ধাও করে জ্বলছে। চতুর্দিক থেকে এলাকার মানুষজন এসে ডাক দিয়া বলে, জয়নুল আবদিন গো, মেহরবানি করে নামাজটা ছেড়ে দেন, নামাজ পড়া আদায় করবেন। এই অবস্থায় ফরজ নামাজ ছেড়ে দেওয়া যায় আছে, অথচ তিনি তো ফরজও পড়তেছে না। তিনি পড়তেছে কি? নফল নামাজ পড়তেছে, ফরজ নামাজও নয়। শুনে রাখেন, কেউ যদি নামাজে দাঁড়ায়, এই অবস্থায় যদি ঘরের মধ্যে আগুন লেগে যায়, এই অবস্থায় ফরজ নামাজ ছেড়ে দিয়ে বের হওয়া যায় আছে, কোনো অসুবিধা নাই। অথচ জয়নুল আবদিন রহমাতুল্লাহ আলাই নফল নামাজ আদায় করে, বাহির থেকে মানুষ ডাকাডাকি করতেছে, জয়নুল আবদিন রে, মেহরবানি করে নামাজ আপনি ছেড়ে দেন, ঘরের চতুর্দিকে আগুন লেগে গেছে, আপনি জ্বলে পুড়ে ছাই হইয়া যাবেন। আপনি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। বের হন, নামাজ ছেড়ে দেন, নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ ছাড়ে না, নামাজ আদায় করতেছে। দাঁড়াই আছে একদম পুরা ধ্যান খেয়াল নিয়ে, খুশুর সাথে নামাজ আদায় করতেছে, খুব ধ্যানের সাথে। নামাজ ছাড়ে না। লোকেরা তারে খুব ভালোবাসে। এলাকার মধ্যে একমাত্র আল্লাহর ওলি, বুজুর্গ, বড় আল্লাহওয়ালা। আপনাদের এলাকায় এরকম একজন আল্লাহওয়ালা থাকলে সবাই ভালোবাসবেন না? তারে সবাই ভালোবাসে। আসলেই সে একজন খাঁটি আল্লাহওয়ালা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, তাবিঈ, সাহাবী না, তাবিঈ, জয়নুল আবদিন রহমাতুল্লাহি আলাইহি নামাজ আদায় করতেছে, আর কোনো খবর নাই। মানুষ কান্নাকাটি শুরু করছে। যারা বেশি মহব্বত করে তারা কাঁদতেছে, হায় রে, এত টাকা ডাকলাম, মানুষটারে বের করতে পারলাম না, নামাজ ছাড়াইতে পারলাম না, শেষ, জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এরকম ধারণা নিয়ে যারা বেশি মহব্বত করে কাঁদতেছে। আমার ভারত, মানুষ চতুর্দিক দিয়ে হাউমাউ করে কাঁদতেছে। আহারে, জয়নুল আবদিনের মতো একজন আল্লাহর ওলি, এই আল্লাহর ওলি মারা গেল, আমরা কিছুই করতে পারলাম না। ওখানে কে যাবে? যাওয়ার সাথে সাথে তো জ্বলে পুড়ে ছাই হইয়া যাব। কেউ সাহস পায় না, সবাই হাউমাউ করে কাঁদতেছে।
আমার বাইরা রে আগুন জ্বলতে 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 যখন আর জ্বালানোর মতো কিছু পায় না তখন আগুন আস্তে করে থেমে যায়। কথা ঠিক না বে ঠিক? আগুন জ্বলতে 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 একদম আর জ্বালানোর মতো কিছু পায় না, আশপাশে আর কোনো গরম নাই, কিছু নেই। আস্তে 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 আগুন নিভে যায়। ঠিক তাই হয়েছে। আগুন আস্তে 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 থেমে গেছে। আগুন যখন থেমে গেছে সকলেই তাকায়া দেখে হযরত জয়নুল আবদিন রহমতুল্লাহ আলাইহি জানামাজের মধ্যে বসা আছে। একটু জোরে কোন জয়নুল আবদিন নামাজে জানামাজে বসা। সব মানুষ কান্নাকাটি করে ডাক দেখো জয়নুল আবদিন ও জয়নুল আবদিন পুরা ঘর জ্বলে ছাই হয়ে গেল, দাও দাও করে আগুন জ্বলল, তোমার আগুন জ্বালায় নাই, তুমি এখনো বেঁচে আছো, আগুন তোমার কোনো স্পর্শ করে নাই, তোমার জানামাজ পুরা নাই, তুমিও পুরো নাই, কেমনে বেঁচে রইলা রে? হযরত জয়নুল আবদিন রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় ভাইরা রে আমি বাঁচি নাই, আমার বাঁচাইছে আমার আল্লাহ। কে বাঁচাইছে বলেন? আমার বাঁচাইছে আমার আল্লাহ। কেমনে গো সম্ভব? এটা তো আমাদের ব্রেনে ধরে না, আমাদের মাথায় কাজ করে না। কেমনে তুমি বেঁচে রইলা? ডাক দিয়া জয়নুল আবদিন রহমতুল্লাহ আলাইহি কয় ও ভাইরা রে আমি জয়নুল আবদিন নবীর হাদিস পড়েছি, কেউ যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জাহান্নামের আগুন তার জ্বালাবে না। আমি হাদিস পড়ার পরে যখন নামাজে দাঁড়াইছি চতুর্দিকে আগুন যখন লেগে গেল, আমি চিন্তা করে দেখলাম যেই নামাজির জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না ওই নামাজিরে দুনিয়ার আগুনও জ্বালাইতে পারবে না। এই জন্য আমি এই ইখলাস নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইছি, নামাজ ছাড়ি নাই। জাহান্নামের আগুন থেকে যদি আল্লাহ নামাজির হেফাজত করে, দুনিয়ার আগুন থেকেও আল্লাহ তার হেফাজত করবে। আমি এই নিয়ত নিয়ে নামাজ আদায় করেছি, নামাজে দাঁড়াছি গো, আগুন আমার চতুর্দিকে জ্বলেছে, কিন্তু আমি জয়নুল আবদিনের একটা পশমও পরে নাই, আমার হেফাজত করেছেন আমার আল্লাহ। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। কে হেফাজত করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। নামাজ যদি নামাজের মতো হয় তাহলে জাহান্নামের আগুন থেকেও মুক্তি, দুনিয়ার আযাব থেকেও আল্লাহ আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ। কিন্তু নামাজি এরকম হওয়া লাগবে, নামাজি ওরকম নামাজ পড়ে নামাজের মধ্যে দাঁড়াইয়া মশা একটা মোটামুটি বাদ জানা মারা শেষ। রমজান মাসে দাঁড়াইছে, তারাবির নামাজ পড়তেছে, আমি দেখছি এগুলা, না দিঘা বলতেছি না। রমজান মাসে তারাবির নামাজ পড়ে না, কথা বলে না, তারাবির নামাজ পড়েন না, তো খতমে তারাবিটা একটু লম্বা হয় না, বিশেষ করে প্রথম 6 দিন কিন্তু ভালো লম্বা হয় নামাজ, ভালো লম্বা হয় না। এ নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজ তো একটু লম্বা, তো পায়ের মধ্যে মশা লাগছে, পায়ের মধ্যে কি লাগছে? এখন সে ওই যে পায়ে মশা লাগছে আর এক পা তো খালি আছে, এইটা দিয়ে হ্যাঁ এইভাবে এটা দাঁড়াইতেছে, মশা দাঁড়াইতেছে, মশা একটা মোটামুটি মিট জানা সবটি হ্যাঁ মারে। আবার মাঝে মধ্যে যদি এদিক সেদিক হয়, 500 যে থাকে রে কোনা দিয়া গুতা দেয়, কোনা আছে না, এই কোনা দিয়া কি দেয়? গুতা দেয়। নামাজও পড়তেছে, এই কাম দাদা নামাজ পড়তে দাঁড়াইছে, মুরগি ঘরে ঢুকতেছে, নাতিরে ডাহে, এই সকিনা ঘরে মুরগি গেল, কই দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় ঘরে মুরগি গেল, হ্যাঁ দেখতেছে।
এইগুলো নামাজ। এই নামাজ দিয়া জাহান্নাম থেকেও বাঁচা যাবে না, দুনিয়ার আযাব গজব থেকেও বাঁচা যাবে না। নামাজ খুশু খুশুর সাথে হইতে হবে, নামাজ নামাজের মতো হইতে হবে। যদি নামাজ নামাজের মতো হয়, আমার আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আবার আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাহ, নামাজ আদায় করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহেশা কাজ থেকে, গুনাহের কাজের থেকে তোমাকে হেফাজত করবে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, বলতে পারেন হুজুর আমরাও তো নামাজ পড়ি, নামাজ তো আমাদেরকে গুনাহের কাজের থেকে ফিরায় না। আছে না নাই? নামাজও পড়ে আবার গুনাহের কাজ করে, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে মানুষের সাথে চুগলখড়ি করে ঝগড়া লাগায় দেয়, নামাজও পড়ে গীবত করে, নামাজও পড়ে দুনিয়ার এমন কোনো আকাম নাই না করে। আছে না নাই? আবার ভাইরা প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে আমরা তো নামাজ পড়ি, আমাদেরকে তো গুনাহ থেকে ফাহশা কাজ থেকে ফিরায় না কেন? কেন ফিরায় না জানেন? আপনার নামাজটা নামাজি হয় না, আপনার নামাজটা নামাজি হয় না। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসা, এক সাহাবী আসছে, বেদুইন সাহাবী। বেদুইন মানে গ্রাম্য সাহাবী। কিরকম সাহাবী? গ্রামের বৈদ্য লোক, মানে গ্রাম্য লোক। শহরের মানুষ না, শহরের কোনো বাতাস পায় নাই, গ্রাম থেকে আসছে। গ্রামের মানুষ একটু সহল সোজা হয় না? দাঁড়ায় নামাজ পড়তেছে, তো নামাজে ভুল হয়েছে। আল্লাহর নবী কয় তোমার নামাজ তো হয় নাই। সালাম ফিরে যখন যাবে ডাক দিছে, কয় নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। আবার নামাজ পড়ছে, আবারও ডাক দিছে, কয় আসো দিকে আসো, তোমার নামাজ হয় নাই, আবারও পড়া। আবার বসছে, কয়বার বললো? নামাজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর থেকে বালা নামাজ জানি না, আপনি আমার একটু শিখাই দেন। রসুল নামাজ শিখাই দিছে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়লেই তো হইলো না মিয়া, নামাজ পড়ে আপনি মসজিদের ফ্যান কমতেছেন। ফ্যান মসজিদে কয়টা আছে? জারবাতি কয়টা আছে? এটা জলে না নিবার হইছে? আছে না? কত তরিকার নামাজ যে এটা মাঝে মধ্যে দেখা যায় পিছনে দাঁড়াইলে, সামনে দাঁড়াইলে তো আর দেখা যায় না, পিছনে দাঁড়ায় দেখেন মাঝে মধ্যে কত কোয়ালিটির নামাজ আমরা পড়ি। এই নামাজ দিয়ে আল্লাহরে কেমনে ভাবেন? জাহান্নাম থেকে কেমনে বাঁচবেন? এই নামাজ দিয়ে দুনিয়ার আযাব গজব থেকে কেমনে বাঁচবেন? এই নামাজের জন্য তো ওয়েল দুর্ভোগ। ওই যে একটু আগে বললাম দুর্ভোগ, ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে। কারণ আমরা নামাজটারে সুন্দর করিয়া করি না। এই জন্য নামাজটা খুশুর সাথে খুব সুন্দর করে করতে হবে। কারণ একটা কথাই মনে রাখবো যে আমি দাঁড়াইছি কার সামনে? আল্লাহর সামনে। আমাকে দেখতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং নামাজটা যেন সুন্দর হয়, আমরা নামাজটা খুব সুন্দর করে পড়বো ইনশাআল্লাহ। আর তার আগে আবার অজুটাও সুন্দর করে বানাবো। যদি আমরা নামাজটা সুন্দর করে পড়তে চাই, অজুটাও কি লাগবে? সুন্দর করে করতে হবে। খুব সুন্দর করে অজু করবেন। হ্যাঁ, শীতের দিন অজু করতেছে, মাফলার মাথার মধ্যে বাঁধা। কি বাঁধা? মাফলার মাথার মধ্যে বাঁধা, একবারে খুব টাইট করে বাঁধছে। কারণ শীতের অবস্থাটা একটু ভয়াবহ, ঠান্ডার একটু বেশি। উজুখানে উজু করলো, হুজুর দাঁড়ায় দেখতেছে ইমাম সাহেব দিকে কয় যে আপনি উজু করলেন, মাফলার তো করলেন না। কয় যে হুজুর যে শীত, মাফলারের উপর দেয় মাথা মাছে মাইরিয়া দিছি। কি এর উপর দিয়ে মাইরিয়া দিছে? মাফলারের উপর দিয়ে মাইরিয়া দিছে। আচ্ছা, মাফলারের উপর দিয়ে হবে মাছে? বলেন হবে? হবে না। শু জুতা পায়ে দিয়ে আসছে, পায়ের মধ্যে মোজা আসছে, কাপড়ের মোজা, সেইটার উপর দিয়ে মাছে পড়ছে। হবে না। চামড়ার মোজা লাগবে, না হইলে কাপড়ের মোজা হইলে এত মোটা লাগবে যে এটা খালি পায়ে পারাইলে 1 কিলোমিটার পারাইলে ছিড়ব না, এরকম মোজা লাগবে, তাহলে সে মাছে চলবে। হ্যাঁ,
কোন রকম পাতলা মুজাহিদার উপর দেয় মাসে কয়ে হুজুর আপনারাই না কোন মুজার উপরে মাসে করলে একদিন এক রাত থাকুন যায় 24 ঘন্টা আমি একবারে মুজার উপর দেয় মাইরিয়া দিছি হইছে ওজুই হয় নাই নামাজ হবে কোত্থেকে ওজুই হয় নাই এই জন্য ওজু আগে সুন্দর তারপরে নামাজ সুন্দর করে পড়বো ইনশাআল্লাহ তাহলে আমরা নামাজটা সঠিকভাবে পড়ি ওয়ায়ুকিমুনাস সালাহ আল্লাহ পাক বলেন তোমরা নামাজ আদায় করো যারা প্রকৃত মুমিন তারা নামাজ সঠিকভাবে আদায় করবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন 3 নম্বর আয়াতের শেষ আল্লাহ পাক বলতেছেন এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন ওখান থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো যে রিজিক আল্লাহ পাক দিয়েছেন তোমাদেরকে ওখান থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এখানে তাফসীরের মধ্যে লেখছে এখান থেকে 1 নম্বরের উদ্দেশ্য হলো যাকাত প্রদান করা এখানে 1 নম্বরের উদ্দেশ্য কি যাকাত প্রদান করা 1 নম্বর এখানে আল্লাহ পাক যেটা বুঝাইতে চেয়েছেন 1 নম্বরে যাকাত বুঝিয়েছে আর 2 নম্বরে অন্যান্য দান করবো আজকে দুপুরেও আপনাদেরকে বলছি আর ছিল আয়াতের মধ্যে সেই হিসাবে বলছি দান করা মানুষের সাহায্য করা হেল্প করা এটা বহুত বড় একটা ইবাদত মানুষের সাহায্য সহযোগিতা করা বহুত বড় একটা ইবাদত আর মানুষের মন তাড়াতাড়ি গলে কারো কিছু হাদিয়া দিলে মনটা তাড়াতাড়ি গলে এই জন্য হাদিসের মধ্যে আছে তাহাদ্দু তাহাব্বু হাদিয়া দাও মহব্বত করো হাদিয়া দিলে মহব্বত অটোমেটিক হয়ে যায় বেশি বেশি হাদিয়া দিবেন এক ভাই আরেক ভাইয়ের হাদিয়া দিবেন মহব্বত হবে এটার মধ্যে বিরাট একটা মহব্বত আছে হাদিয়ার মধ্যে হাদিয়া দিবেন মানুষে সহযোগিতা করবেন মানুষের দান করে আল্লাহ পাক যে রিজিক আপনাকে দিছে এই রিজিক আল্লাহ চাইলে আপনার কাছ থেকে এখনো নিয়ে নিতে পারে না কোটি কোটি টাকার মালিক মিল ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ আমাদের সকলকে এবং সকলের মাল হেফাজত করুন বলুন আমিন পারেন আল্লাহ কোটি কোটি টাকার মালিক মিল ফ্যাক্টরির মধ্যে আগুন লেগে গেছে একদম মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে ছাই কিছুই নাই লোন নিছে ব্যাংকের দিকে 1 কোটি টাকা এখন এই লোন পরিশোধ করবে যেটা দিয়া এরই তো নাই তার ফ্যাক্টরি পুড়ে গেছে পরিশোধ করার কোনো ব্যবস্থা আছে এখন জমি জমা যা ছিল বিক্রি করিয়া মিল ফ্যাক্টরি সব বিক্রি করিয়া সব তো পুড়ে গেছে জায়গা জমি বিক্রি করিয়া সে লোন পরিশোধ করছে এখন পথের ফকির কথা ঠিক না ঠিক আল্লাহ চাইলে মুহূর্ত লাগে না ফকির বানায় দিতে পারে এই জন্য ভাই খুবই সাবধান কোনো সময় কাউকে অবহেলা করব না কাউকে ছোট মনে করব না তুচ্ছ তাচ্ছিল্য করব না মনে মনে ভাববো যে আল্লাহ পাক আমারে দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে দিছে আমারটাও ঠিক রাখো আমার ভাইয়ের অবস্থাটাও ভালো করে দাও আমার ভাইয়ের অবস্থাটাও ভালো করে দাও এরকম মনে মনে দোয়া করবেন অহংকার না ভাব সাব নিয়ে চলবেন না কারণ আল্লাহ চাইলে আপনারা এখন ভাঙ্গা থালি দিয়ে বসাই দিতে এই জন্য আমার ভাইরা 1 নম্বর এখান থেকে যাকাত যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত আদায় করব যাকাত ফাঁকি দিব না এই বাংলাদেশের কথাই বলতেছি বিদেশ নয় অন্য রাষ্ট্রের কথা নয় আমাদের বাংলাদেশে যে পরিমাণ মানুষ কোটিপতি আছে যে পরিমাণ মানুষ বড় লোক আছে এরা যদি সঠিকভাবে এদের যাকাতটা আদায় করে আমার ভাইরা রে একটা গরিব বাংলার জমিনে আর থাকবে না একটা গরিবও থাকবে না কিন্তু যাকাত সঠিকভাবে আদায় করে না হিসাবই করে ও মিয়া তুমি যাকাত না দিয়া টাকা পয়সা জমা করতেছ মনে রাখো এগুলা সব পয়সা বানাইয়া তারপরে জাহান্নামে জ্বালাইয়া তোমারে এগুলা দিয়া শেখা দিবি
নাউজুবিল্লাহ বলেন। আমি বানায় বলতেছি না তো, স্বয়ং আল্লাহ বলতেছেন। কে বলেন? আল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, ওই সমস্ত মানুষ যারা স্বর্ণ এবং রূপা জমা করে। কি করে? স্বর্ণ এবং রূপা, টাকা পয়সা এগুলা জমা করে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এগুলা খরচ করে না, যাকাত প্রদান করে না, যাকাত প্রদান করে না। আল্লাহ পাক বলেন, ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দাও। কি দাও? তাদেরকে সুসংবাদ দাও। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে ব্যথিত আযাবের সুসংবাদ দাও। ব্যথিত আযাবের কিসের? ব্যথিত আযাবের সুসংবাদ দাও। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ব্যথিত আযাবের কি এটা সুসংবাদ হইল না দুঃসংবাদ? দুঃসংবাদ না? তাহলে আল্লাহ যে বললো সুসংবাদ দাও ব্যথিত আযাবের, এটা কেমন কথা? এটা কেমন কথা আমি আপনাদেরকে বুঝাই দিই। আপনার সাথে একজনের বাজাবাজি, আপনার সাথে একজনের কি বাজাবাজি, ঝগড়া। এখন এই লোকটার আপনি দেখতে পারেন না। এই লোকটা ধরেন কথার কথা পিতা মারা গেছে। এই লোকটার পিতা কি হয়েছে? মারা গেছে। এই লোকটা জানেন, আপনার দুশ্মনে জানে যে আপনার বাবা কি হয়েছে? মারা গেছে। আপনার আইসা কয় যে তোর জন্য একটা সুসংবাদ আছে, তোর জন্য একটা কি আছে? সুসংবাদ আছে। কয় যে কি সুসংবাদ? কয় যে তোর বাপ মারা গেছে। এটা মারা গেছে, এটা কি সুসংবাদ? এটা কি দুঃসংবাদ, তাই না? শোক সংবাদ, দুঃসংবাদ। তোর বাপ মারা গেছে, কয় এটা সুসংবাদ হইল? কয় এইটাই তোর জন্য সুসংবাদ। তোরা আমি তো দেখবার পারি না, এই জন্য তোর সুসংবাদ শুনাইলাম। মানে দুঃসংবাদের সুসংবাদ শুনাইলো, মানে তারা টিটকারি মারলো। কি মারলো? টিটকারি মারলো। এই দুঃসংবাদ সুসংবাদ কইলে যেমন টিটকারি হয়, আমার ভাইরা তাফসীরের কিতাবের মধ্যে লেখা আল্লাহ পাক যারা মাল জমা করে, সোনার উপর জমা করে, টাকা পয়সা জমা করে, যাকাত দেয় না, তাদেরকে আল্লাহ পাক এইরকম টিটকারি মারছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দেও ব্যথিত আযাবের। মানে আল্লাহ পাক তাদেরকে টিটকারি মারছে। কি মারছে? টিটকারি মারছে। তারপর রাতে কি বলেন শোনেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এরপর আছে বলতেছে যারা যাকাত দেয় না, টাকা পয়সা জমায়, স্বর্ণ রূপা জমায়, এদের এই স্বর্ণ রূপার টাকা পয়সা এগুলা জাহান্নামের মধ্যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জ্বালাবে। জাহান্নামের মধ্যে এগুলা জ্বালাবে। এরপরে চেহারার মধ্যে যে যাকাত দেয় নাই, এর চেহারার মধ্যে, এর পিঠের মধ্যে, এর হাতের বাজুর মধ্যে, নানান জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দ্বারা ওই টাকা গরম করে লাল বানাইয়া এরপরে এদেরকে সেকা দিবে। কি দিবে? সেকা যে দিবে, এরপরে ফেরেশতারা কি বলবো জানেন? আপনারা সেকা দিব আর বলবো হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই যে টাকা পয়সা স্বর্ণ রূপা তুমি যে জমা করছিলা তোমার জন্য, তুমি তোমার জন্য কি করছিলা?
জমা করছিলা, ওই যে জমা করেছিলা রে, ওই জমাকৃত টাকা পয়সা এগুলা দিয়া তোমার এখন সেকা দিতেছি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, ফাযুকু, এখন মজা লাগে না? মজা লাগে না? ফেরেশতারা বলবো এখন মজা লাগে? হ্যাঁ, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, ওই যে জমাইছিলা যে এটার মজা এখন চাকো। কেমন লাগে? মারবো আর বলবো কেমন লাগে? ভাল লাগে না? এখন মজা লাগে না? এখন কে ফেরেশতারা এরকম টিটকারি দিবে আর এগুলা দিয়ে সেকা দিবে। এক নম্বর উদ্দেশ্য হইল যাদেরকে আল্লাহ পাক মাল দিছে আমরা মালের যাকাত আদায় করব ইনশাআল্লাহ। কেউ যাকাত ফাঁকি দিব না, যা হইছে তাই আদায় করবেন, না হইলে সেকা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। দুই নম্বর আমার ভাইরা দান সদকা করব, বেশি বেশি দান করব আল্লাহর রাস্তায়। কারণ এই মাল দান করেছেন আমাকে কে? আরো জোরে কোন? এই মাল ধন সম্পদের মালিক আসলে কে? এই আমানত চন্দ্র রোজা নদে মাস, এই আমানত চন্দ্র রোজা নদে মাস, দর হাকিকত মালিকে হর শাইখ দাস, দর হাকিকত মালিকে হর শাইখ দাস। আল্লাহর ওলি বলেন ই আমানত চন্দ্র রোজা নদে মাস, এই যে টাকা পয়সা ধন দৌলত যা তুমি পেয়েছ এগুলা আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমানত রাখছে। প্রকৃতপক্ষে এই সবগুলার মালিক হলো হাকিকতে আমার আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য তোমাকে আমানত দিছে, সুতরাং এগুলার অপব্যবহার করো না, সঠিক জায়গায় তুমি এগুলার ব্যবহার করো। বেশি থেকে বেশি দান করব, থাকলেও দান করব, না থাকলেও দান করব। হুকুম হলো আল্লাহর হুকুমটা কার বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে যারা মুমিন তারা থাকলেও আল্লাহর রাস্তায় দান করে, না থাকলেও আল্লাহর রাস্তায় দান করে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। থাকলেও দেয়, না থাকলেও দেয়, থাকলেও দেয়, না থাকলেও দেয়। যারা প্রকৃত মুমিন তারা আল্লাহর রাস্তায় থাকলেও দান করে, না থাকলেও দান করে। থাকলে না হয় দিবেন, না থাকলে দিবেন কেমন? কি প্রশ্ন আসে না? হুজুর এটা কেমন কথা বলেন? এটা আমি বলি নাই, বলতেছেন কে? আয়াত বলছি। আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, থাকলেও আল্লাহর রাস্তায় দান করে মুমিনরা, না থাকলেও দান করে। আমার ভাইরা থাকলেও দান করবেন, না থাকলেও যেটুকু সাহায্য আছে দান করবেন। না হইলে কমাস কম মানুষের সাথে ভালোভাবে কথা বলবেন। একজন মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলা, সুন্দর ভাষায় কথা বলাটাও আল্লাহর রাস্তায় দান করার সমতুল্য। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। সুন্দর করে কথা বলবেন, ভালো করে কথা বলবেন। সাহাবায়ে কেরাম দেখায় দিছে থাকলেও আল্লাহর রাস্তায় দান, না থাকলেও আল্লাহর রাস্তায়। একটা ঘটনা শুনুন, তাহলেই বুঝতে পারবেন। এরপরে আমরা একসঙ্গে আখিরি মোনাজাত করে বিদায় দিব এবং নিব ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবীদের মধ্যে 4 নম্বর খলিফা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শরীরের মধ্যে একদিন প্রচন্ড জ্বর, শরীরে প্রচন্ড জ্বর, কিছু খাইতে পারে না। জ্বর আসলে কিন্তু কিছু ভালো লাগে না, ঠিক না? ভালো জিনিসও তখন তিতা লাগে, এই তো বুঝতে পারছেন। মিষ্টিও তিতা লাগে, মিষ্টি কিন্তু তিতা না। ওই যে জ্বরের কারণে তার মুখ খারাপ হয়ে গেছে, তিতা হয়ে গেছে।
তো জ্বর হযরত আলী কয় আমি তো বাজারে যাইতেছি, তুমি তো কিছু খাইতে পারো না, তোমার জন্য কি আনবো? ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো আমার তো কিছু খাইতে মন চায় না, যদি পারেন তাহলে আমার জন্য একটা বেদেনা আইনে। কি আনবে? বেদেনা। আমাদের সাধারণ ভাষায় যেটা গ্রাম্য ভাষায় বলে ডালিম। এটাই একটা বেদেনা আইনেন। ঠিক আছে, যাইয়া বাজারে যাই একটা বেদেনা কিনছে বিবির জন্য, ফাতেমার জন্য কিনছে। আসতেছে রাস্তায় দুই ফেরেশতা ঝগড়া করতেছে মানুষের বেশ ধরে। দুই ফেরেশতা কি করে? ঝগড়া করে। দুই ফেরেশতা ঝগড়া বাজাইছে। এক ফেরেশতা কয় যে নবীর সাহাবীরা খুব ভালো মানুষ, থাকলেও আল্লাহর রাস্তায় দান করে, না থাকলেও আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ বলেন। আরেক ফেরেশতা কয় বঙ্গির আলাপ বাদ দে, এই থাকলে নয় আল্লাহর রাস্তায় দান করে, না থাকলে আবার কেমনে দান করে? না থাকলে কি দান করা যায়? আমার আল্লাহ ডাক দেখো আমার ফেরেশতারা, রে ঝগড়া যদি করিস না, ওই জালি আসতেছে। কি আসতেছে? ওই জালি আসতেছে রে, আলী রে দিয়া ডাইরেক্ট পরীক্ষা করে ফেল। আল্লাহ রাস্তা দান করে, থাকলেও দান করে, না থাকলেও দান করে। আরেকটা কয় যে থাকলে দান করে, না থাকলে কেমনে দান করবে? ঝগড়া করিস না, আলী আসতেছে, নগদে পরীক্ষা কর। নগদে কি কর? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আসার পরে এক ফেরেশতা, মানুষের বেশ ধরছে দুনোটাই, এক ফেরেশতা ডাক দিয়া কয় গো আলী, আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, কিছু খাইতে পারি না, আমার একটা ডালিম খাইতে মন চাইছে। কি খাইতে মন চাইছে? আমরা হইলে কি বলতাম? যে আমার ডালিমের মধ্যে তোর চোখ পড়ছে না, আমার ডালিমের মধ্যে তোর চোখ পড়ছে। হ্যাঁ, ডালিম দেখছস? সাহাবায়ে কেরাম দেখেন কেমন হযরত আলী ডাক দিয়ে বাইরা, তোমার শরীরের মধ্যেও জ্বর, আমার বিবির শরীরের মধ্যেও জ্বর। বিবি আমার একটা বেদানা খাইতে চাইছে, ডালিম খাইতে চাইছে, আমার কাছে আর টাকাও নাই, ডালিমও নাই। তুমি তো চাইছ, মাহরুম তো করতে পারি না, এই অর্ধেকটা ব্যাঙ্গে তোমারে দিয়া যায়, তুমি খাও, আর অর্ধেকটা আমার বিবির জন্য নিয়ে যায়। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। থাকলেও দেয়, কি দেয় নাই? আছে আর কাছে, আর কথা বলেন, টাকা আছে, বেদনা আরো আছে, এটা ভাঙ্গে অর্ধেক দিছে, তো এটা খাও। আমি অর্ধেক বিবির জন্য নিয়ে যাই, রওনা দিছে। আলীরে ধরছে, কয়ে হুজুর একটু দাঁড়ান। আমনে দাঁড়াইলে আপনারে দেখে খাইলে আমার একটু আত্মাটা ঠান্ডা হবে। আলী দাঁড়াইছে, এই অর্ধেক ভাঙ্গিয়া খাইছে ফেরেশতায়। এরপরে কয় যে হুজুর এই অর্ধেকটা খাই আমার অর্ধেক কলিজা ঠান্ডা হয়েছে, আর অর্ধেকটা ঠান্ডা হয় নাই। ওই অর্ধেকটা দিলে পুরাটাই ঠান্ডা হয়। ওই অর্ধেকটা দিলে কি পুরাটাই। হযরত আলী ডাক দিয়ে কয়, ও ভাইরা, আমি তো কি বলেছি আমার কাছে টাকা নাই, আমার কাছে আর বেদনাও নাই, তারপরেও তোমার অর্ধেকটা দিয়েছি। এবার এই অর্ধেকটা যদি দিয়ে দিই, আমার বিবির জন্য আমি কি নিয়ে যাব? খালি হাত যাইতে হবে। যেই মাত্র এই কথা বলছে, এবার ওই সাহাবী, ওই ফেরেশতা আল্লাহর নবীর সাহাবী হযরত আলীরে ডাক দিয়া কয়, ও গো আলী, আল্লাহর হস্তে ওই অর্ধেকটা আপনি আমাকে দিয়া দেন। যেই মাত্র আল্লাহর হস্তে ওই অর্ধেকটা আমাকে দিয়া দেন, এই কথা বলছে। ডাক দিয়া বলে, ও ভাইরা, আমি আমার বিবিকে ভালোবাসি, আমার কলিজার টুকরা সন্তান হাসান হোসেনকেও ভালোবাসি, সবই ঠিক আছে, কিন্তু আমি
আল্লাহ এবং রসুলের থেকে পৃথিবীর মধ্যে কাউকে বেশি ভালোবাসি না। তুমি আমার আল্লাহর নাম নিয়েছ, যাও এই অর্ধেকটাও আমি তোমারে দিয়ে দিলাম। অর্ধেকটা দিয়ে দিস। আল্লাহ ডাক দিয়া কয়, দেখছস না থাকলেও দান করে, তাও আর দেখ না পুরাই দান করে। এই হইল রসুলের সাহাবী। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেছে, মনের মধ্যে একটু খারাপ লাগতেছে। খাইরে একটা ডালিমের বাইতাও বিবিরে খাওয়াইতে পারলাম না, কেমন কেমন লাগে। বাড়িতে গেছে, এবার যায় দেখা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটাহাঁটি করতেছে, কাজ সারতেছে সংসারের। এবার হযরত আলী বুঝতে পারলো জ্বরটা মনে হয় একটু কমছে। জ্বরটা মনে হয় না হইলে তো আর উঠতে পারতো না, জ্বরটা মনে হয় একটু কমছে। এখন কাছে যে সালাম দিয়ে যত আলাফি করে, ডালিমের আলাফার করে না, পাশ কাটায় অন্য আলা বুড়ে দেয় আর কি। জিগায় যে বাজার থেকে কি আনছেন, আজকে বাজার একটা ঘটনা ঘটছে, এই হইছে। আবার কমক জায়গায় আরেক ঘটনা হয়েছে। মানে ওই আলাফের কাজ দিয়াও যায় না, ডালিমের কাজ দিয়াও যায়। কয় যে কোনো রকমে আসার নামাজটা ভইরা ঘুমাইতে পারলে হয়, ফজর নামাজ পড়িয়া যা কোনো জায়গার থেকে একটা ব্যবস্থা কইরা তারপরে ডালিম একটা আইনা বিবির হাতে দিব ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ হাসান এবং হুসাইন সহ হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজ আদায় করছি। এশার নামাজ আদায় করে সবাই বিছানার মধ্যে শুয়েছে। হযরত আলী বিছানার মধ্যে গেছে, এখনো ঘুমায় নাই। দরজার মধ্যে আইসা টক টক করে লক করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে যায়, কয় বাইকে? আমি সালমান ফার্সি। কে? সালমান ফার্সি। ভাই কি মনে করে এত রাত্রি করে আসছেন? ডাক দিয়া কয়, সালমান ফার্সি ও আলী রে, আল্লাহর পয়গম্বর আমারে পাঠাইছে, তুমি নাকি আজকে আল্লাহর রাস্তায় ডালিম দান করছো। আল্লাহ খুশি হইয়া জান্নাত থেকে তোমার জন্য ডালিম পাঠাইছে। জান্নাত থেকে ডালিম পাঠাইছে। দরজা খুলছে, দরজা খুলে সালাম আদান প্রদানের পরে ব্যাগটা হাতে দিছে। ব্যাগ হাতে নিয়ে হযরত আলী 1 2 3 4 5 6 7 8 9 ডালিম কয়টা? 9টা। আলী ব্যাগটা আবার এইভাবে ধরে কয় যে সালমান ফার্সিরে কয় যে ভাই এটা নিয়ে যান, এটা আমার না। কয় আমি তোমার চিনি না, তুমি নবীর মেয়ের জামাই ফাতেমার স্বামী না? কয় হ। নবীর সাহাবী আলী না? তোমার নাম বলে হ। তা আমি তোমার চিনি না, মেয়ের ঠিকানা ভুল করি নেই তো, রসুল তোমারই কইছে দিবার জন্য, জান্নাত থেকে পাঠাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও ভাই সালমান, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেন, এক নেকি গর কুই বান্দা করে, এক নেকি গর কুই বান্দা করে, এক কি বদলা মে উসকো 10 মিলে। কেউ যদি এক আল্লাহর রাস্তায় দান করে, একটা নেক কাজ যদি কেউ করে, আমার আল্লাহ তার বিনিময়ে তার 10 দেয়। সুতরাং আমি এক দান করছি, আমার আল্লাহ আমারে দিলে 10টাই দিব, 9 ডাকে। আমার ঠিকানা ভুল হয়েছে, তুমি যাও ফেরত দিয়ে দাও। আমার হইলে 10টা হইতো। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমার হইলে 9 ডাকে, আমার হইলে 10টা হইতো। সালমান ফার্সি কয়, আল্লাহ 10টা বলে যদি একটা কম দেয় অসুবিধা আছে? কঠিন ইমানদার। আল্লাহ 10টা কইছে, 10টাই থাকুন লাগে। কয়েকটা কম দিবার পারে না? আল্লাহ কয় দিবার পারে কিন্তু দিব না। সুবহানাল্লাহ বলেন। কয় দিতে পারে কিন্তু দিবে না। কি ইমান? আল্লাহ কইছে 10টা দিবে।
সালমান ফার্সি দেহ অবস্থা বেগতিক, পকেট থেকে একটা বাইর করে কয় যে আল্লাহ আসলে 10টাই দিছে। তোমার ইমানটা কত মজবুত এটা দেখবার জন্য একটা লুকায় রাখছিলাম, এবার 10টা পুরা করে দিছে। জোরে কোন সুবহান। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহর রাস্তায় এক দিবেন, আমার আল্লাহ আপনার দরজা দিব। আল্লাহর রাস্তায় দান করলে কেউ ঠকে না। যে এই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তার মাল আরো বাড়ায় দেয়, খালি বরকত আর বরকত ডাইলা দিব। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সকলকেই এই কথাগুলি বোঝার এবং এই কথাগুলির উপরে আমল করার জন্য তৌফিক দান করুন, বলুন আমিন।